বন্ধুরা, এই মাংস একবার এভাবে বানিয়ে খেলে একদম মুখে লেগে থাকবে, বারবার এভাবে বানিয়ে খাবে। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা, সাথে থাকো। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো মানে চিকেন মুরগি মাংস কিভাবে রান্না করবো। আর ব্রয়লার মাংস একবার বানিয়ে দেখো, একদম ব্রয়লার খাচ্ছ কি দেশি খাচ্ছ বুঝতেই পারবে না। প্রথমে নিয়েছি 3 কিলো মাংস। আর এদিকে দেখো কড়াইতে মাংসগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়েছি, কড়াই বসিয়েছি, কড়াইটা খুব গরম হয়ে গেছে, তেল দিয়েছি। আর আলুগুলো এর মধ্যে ভেজে নেব, অল্প তেল দিয়ে আলুগুলো ভেজে নেবো, লবণ হলুদ দিয়ে। আলুগুলো ভাজতে ভাজতে বলি, চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো। লবণ হলুদ দিয়ে দেখো আলুগুলো ভেজে নিয়েছি প্রথমে। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। একদম ওই কড়াইতেই আবারও তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতেই দেব শুকনো লঙ্কা কয়েকটা, আর লবঙ্গ এলাচ দিতে পারো তোমরা। আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। একটু ভাজা হতেই এর মধ্যে দেব থেতো করে 50 গ্রাম মতন রসুন থেতো করে নিয়েছি। 50 গ্রামের একটু হয়তো বেশি হবে, থেতো করে নিয়েছি। ওটা তেলের মধ্যে দিয়ে দেবো, একটু লাল হলেই এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। 3 কিলো মাংস রান্নার জন্য রসুনটা তোমরা বেটেও দিতে পারো, আমি বেটে দিলাম না। রসুনটা প্রথমেই তেলের মধ্যে দিলাম, একটু লাল হতেই দেখো এর মধ্যে দেবো কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা 1/2 কিলো মতন দিয়েছি। আর পেঁয়াজটা দিয়েই এর মধ্যে সামান্য লবণ দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, গলে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে বলি, এভাবে মাংস একবার বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর দেখো কিভাবে পেঁয়াজটা আমি ভেজেছি, আর তেলও ভালো ছেড়ে গেছে। এবারে আমি দেব আদা বাটা, 50 গ্রামের একটু বেশি আদা বাটা নিয়েছি। আর দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে। আর দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। একটু এটা নেড়ে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু ভালো মতো মশলাটা ভালোভাবে কষা হবে। আর যে আদা আছে এর মধ্যে বেশি কষবো না, ভালোভাবে একটু কষে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম যে চিকেনটা আমরা মাংসটা, মুরগির মাংসটা ধুয়ে বেছে একদম পরিষ্কার করে রেখেছিলাম, ওটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এই মাংসটা কষাবো, ততক্ষণ কষাবো যতক্ষণ এর জল বেরোবে, জলটা না শুকাবে ততক্ষণ। আর কষাতে কষাতে এর মধ্যে কি মশলা দেবো আর কীভাবে বানাবো দেখতে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা। আস্তে আস্তে এইভাবে কষাতে থাকবো। আর একদম হাফের বেশি কষানো হয়ে যাবে, দেবো মাংসটা, ভেজে রাখা আলুগুলো। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে নাচছে, তাই এত নড়ছে ক্যামেরাটা। ভিডিওটা আমি একাই করি, একাই এডিট করি। দেখো মাংসটা অর্ধেকের বেশি কষা হবে, তখনই আমি আলুগুলো দিলাম। আলুগুলো দিয়েও ভালোভাবে কষবো, এর মাংসের যতটা জল বেরোবে সবটাই আমি কষাতে কষাতে একদম শুকিয়ে ফেলবো। আর একদম যখন শুকিয়ে যাবে তখনই আমি এর মধ্যে দেবো জল। দেখতেই পাচ্ছ কতটা শুকিয়েছে, আর একদম তলায়ও লাগবে না। আর এর মধ্যে কি মশলা দিচ্ছি দেখো,
মিট মশলা, একটা প্যাকেট মিট মশলা পুরোটা দিলাম, যেহেতু এর মধ্যে 3 কিলো মাংস আছে আর 1 কিলো আলু আছে, 4 কিলো হয়ে গেছে, তাই একটা মিট মশলা প্যাকেট পুরো দিয়ে দিলাম। মিট মশলাটা দিয়ে একটু নাড়িয়ে একটু 5 মিনিট মতন কষিয়ে নিয়ে এর মধ্যে জল দেব। আর এই ব্রয়লার মাংস এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, একদম দেশি মুরগিকে হার মানাবে, খাসি মাংসও হার মেনে দেয়। একদম ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিলাম। আর কতটা তোমরা যে যেমন ঝোল খাবে তেমন পরিমাণে জল দেবে। কেউ কষা কষা বানাবে তো অল্প পরিমাণে জল দেবে। আমাদের একটু ঝোল ঝোল হবে, তোমাদের দেখাবো কতটা কি ঝোল রাখবো। আর কড়াইটা একটু ছোট হয়ে গেছে, আস্তে আস্তে করে নেড়ে নেড়ে আমি রান্না করছি এটা। আরও একটু জল দেবো, কতটা জল দিয়েছি। এবার ভালো হয়ে ফুটবে, আস্তে আস্তে ফুটছে, মানে ভালো হয়ে ফুটে যাবে, ভালো হয়ে সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও ভালো হয়ে ফুটবে। ফুটে গেলেই আমি এটা ধনেপাতা ছড়িয়ে আর সামান্য গরম মশলা ছড়িয়ে নেবে। গরম মশলা তোমরা নাও দিতে পারো, যেহেতু মিট মশলা করে দিয়েছি এর মধ্যে, শুধু আদা রসুন মিট মশলা দিয়ে রান্না করেছি। আর তোমরাও এভাবে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। তরকারিটা একটু নেড়ে নিয়ে আর ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে নেব। সামান্য ধনিয়া পাতা দেবো, ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের মুরগির মাংস। কেমন হলো আমার এই রান্না জানিও বন্ধুরা। রাখছি, টাটা বাই। তোমরা সবাই ভালো থাকো। ভিডিও শেষ করছি, ফিরে আসছি পরের ভিডিওতে।